অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের কাজকর্ম খতিয়ে দেখে উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবারই দীঘা পৌঁছন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে আধিকারিকদের নিয়ে মন্দিরে পৌঁছন। প্রায় ঘণ্টাখানেক সেখানে ছিলেন তিনি। মন্দিরের সমস্ত স্তরের কাজকর্ম খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের জানান ২৫০ কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে, আরও কিছু খরচ বাকি রয়েছে। আমরা এখনও পর্যন্ত প্রায় ২৫০ কোটি টাকা খরচা করেছি, আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে, ঘাটটাও ডেভেলপ করতে হবে। রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে, আশা করি আর ৩ মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, কারণ ওটাকে সামনে রেখে পুজোটা হবে। এছাড়াও একটা মা বিমলা, যেটা মা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর একটা আর এক পাশে রাধাকৃষ্ণ, এটা থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। পুরী বলতেই প্রসাদ হিসেবে খাজার কথাই মনে আসে। মুখ্যমন্ত্রী জানালেন দীঘার জগন্নাথ মন্দিরে মিলবে ক্ষীরের গজা, গুজিয়ার মতো মিষ্টি, এমনকি কালীঘাটের মতো প্যাঁড়াও পাওয়া যাবে। পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে বাংলার যে বিশিষ্টতা, গজা, ক্ষীরের গজা, গুজিয়া, কালীঘাটের প্যাঁড়ার মতো প্যাঁড়া, এই সবগুলো বিক্রি হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মন্দিরের সোনার ঝাড়ুটি মুখ্যমন্ত্রী নিজেই দেবেন বলেও জানান। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন। ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি ৫ লাখ টাকা দেব। কাজে ওটাও ইস্কন তৈরি করবে, কারণ যেহেতু ওরা করে। এবং এবার যে সোজা রথ হবে, প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাব এবং রাধারমণ বাবুও চলে আসবেন। এদিন দুপুর 2টো নাগাদ মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরে আসেন। মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন, কথা বলেন কারিগরদের সঙ্গে। এরপর জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রথের যে পথ, সেই পথও দেখেন। এবছর থেকেই দীঘার মন্দিরে রথযাত্রা হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে এবছর শুধুই সোজা রথ। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।